মাসিমণি থাক না, ছাড়ো না এসব কথা। না না মাম, কাউকে একজনকে বলতে হবে, কাউকে একজনকে তোমার জন্যে কথা বলতে হবে। বাড়ি শুদ্ধ সবাই দেখছি শ্যামাকে নিয়ে মেতে আছে, আর তুমি, তোমার কি হবে? তুমি কোথায় যাবে সে কথা কি কেউ ভাববে না? আজ শ্যামা ফিরে আসছে বলে নিজের অধিকার অবলীলায় ছেড়ে দিতে চাইছো? মাম, মাম, এভাবে কেউ নিজের অধিকার ছেড়ে দিতে পারে? মাসিমণি ভালোবাসলে না পারার কি আছে? তুমি চিন্তা করো না মাসিমণি, আমি আর নিখিল বাবু শ্যামাকে নিয়ে তারপরেই বাড়ি ফিরব। সবাই এটা পারে না মাম, অত সহজ নয়। শত ভালোবাসলেও স্ত্রীর অধিকার ছাড়া যায় না। হয়তো অনধিকার চর্চা করছি, তবু আমার কথাটা একবার ভেবে দেখো মাম। নিজের প্রতি তুমি অন্যায় করছো। অন্যায় করছো তুমি। শ্যামা তুমি কোথায়? শ্যামা, শ্যামা প্লিজ রেসপন্ড করো শ্যামা। তোমারটাকে সাড়া দিতে পারবো না ছোট কর্তা, তুমি খুঁজে পাওয়ার আগেই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে আমাকে এখান থেকে। শ্যামা কোথায় তুমি? কোথায় তুমি? প্লিজ প্লিজ জবাব দাও। শ্যামা তুমি কোথায়? এদিক থেকে যাওয়া যাবে না, এদিকে তো মা বাবা বাড়ির সবাই আছে, পারবো না, সবার সামনে আমি যেতে পারবো না। কিন্তু কোথা থেকে বেরোবো? আদিত্যদা বলেছিল পেছন দিকে গাড়ি রাখা আছে। আমি তো সেটাও জানি না। আমি আমি কি করবো এখন? আদিত্যদাকে ফোন করতে পারবো না, তাহলে বাড়ির বাকি সবার মতো আদিত্যদাও আমাকে আর যেতে দেবে না, আমাকে আটকে দেবে। যা ছোট কর না, আমার হাজার কষ্ট হলো তোমার সামনে আমি আর কোনোদিনও যাবো না। কিন্তু কিন্তু আমি আমি কোন দিক থেকে যাব? শ্যামা, শ্যামা কোথায় তুমি? শ্যামা, শ্যামা প্লিজ রেসপন্ড। এখানেও নেই, তাহলে কোথায় হতে পারে শ্যামা? সিকিউরিটি গার্ডরা বললো যে শ্যামা এখনো বেরোয়নি, তার
তার মানে শ্যামা ভেতরে কোথাও আছে। শ্যামা, 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 তুমি কোথায়? তুমি কোথায় শ্যামা? কেন আমার সাথে এই লুকোচুরি খেলছো তুমি? প্লিজ প্লিজ সামনে আসো। আমার সামহাও মনে হয় তুমি আশেপাশেই কোথাও আছো, আড়াল থেকে আমার সব কথা শুনছো, কিন্তু সামনে আসছো। আজ তোমাকে ফেস করতে হবে আমাকে। আমার সব প্রশ্নের জবাব চাই শ্যামা। কেন তুমি এতদিন পালিয়ে পালিয়ে থাকলে? তোমাকে বলতে হবে শ্যামা। শ্যামা, কেন আমার পথ আটকে দাঁড়ালে ছোট কর্তা? কেন এলে আবার আমার সামনে তুমি? তোমার তোমার জীবন যেদিকে মোড় নিয়েছে সেই পথে যে আমার যাওয়ার আর কোনো উপায় নেই। সেই পথে তোমার সঙ্গী যে মাম, সেখানে আমার কোনো জায়গা নেই ছোট কর্তা। দয়া করে আমাকে আমার পথে যেতে দাও ছোট কর্তা, যেতে দাও আমাকে আমার পথে। কোথায় যেতে চাও তুমি শ্যামা? আবার আমাকে ছেড়ে দূরে চলে যেতে চাও? চলেই তো যাচ্ছিলে, তাই তো? আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছিলে, তা আবার লুকিয়ে। সত্যিটা বলার এইটুকু সাহস নেই তোমার, তাই ফিরেও তুমি আমার কাছে ফিরলে না। না ছোট কর্তা, না, তোমাকে ছেড়ে যেতে চাই অনেক সাহস লাগে। আমি জানি না তোমার সাহস নেই না ইচ্ছে নেই, কিন্তু আমার অধিকার আছে। আমার অধিকার আছে এটা জানার যে আমার স্ত্রী আমার সাথে থাকতে চায় না কেন, অন্য কাউকে ভরসা করে কিন্তু আমাকে বিশ্বাস করে না কেন। বলো শ্যামা, সত্যি কথাটা আমাকে বলো। আমার প্রশ্নের জবাব না দিলে আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। কারণটা তোমাকে বললে তুমি আমাকে যেতে দেবে তো ছোট কর্তা? তাহলে তো ভালোই সিদ্ধান্ত নিয়েছি বলতে হবে। তোমাকে আর মামকে আমার একসঙ্গে থাকতে দেওয়াই উচিত। বলো শ্যামা, বলো কেন আমাকে না জানিয়ে তুমি আজকে এই নাটকটা করেছো? নাটক? হ্যাঁ, নাটক। নাটক শ্যামা। তুমি তো বলতে যে সব থেকে বেশি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আদিত্য চৌধুরী থেকে সাহায্য কেন নিয়েছো? আমাকে বলনি কেন? বলো শ্যামা, আমাকে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া শ্যামা, আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। তোমার খুনিদের ধরার জন্য আমি অবসেসড হয়ে গেছিলাম, এতটা অবসেসড হয়ে গেছিলাম যে তোমার মতো দেখতে একজন মেয়ের সাথে বিয়ে করে নি। তার নাম মাম। খুনিরা তাকে বিষ খাওয়ায়, কিডন্যাপ করে, হ্যারাস করে। এই সব করেছি শুধুমাত্র তোমাকে খোঁজার জন্য। যদি কিছুদিন আগে তুমি ফিরে আসতে না, তাহলে ওই মেয়েটার জীবন নষ্ট হতো না শ্যামা। বলো শ্যামা, আমাকে এতদিন তুমি কেন অন্ধকারে রেখেছিলে? কেন আমাকে কিছু জানাও? আর ফর গড সেক কি গোপন করছো আমার থেকে? বলো প্লিজ। গোপন তো তুমি নিজের কাছে নিজে করছো ছোট কর্তা।
যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি ছোট কর্তা। তুমি যে আমাকে ভালোবাসো, আমার জন্য কষ্ট পাও, আমি জানি। কিন্তু এখন যে তোমার উপর তোমার আর এক স্ত্রীর দায়িত্ব আছে, তার উপর দায়িত্ব পালন করতে না পারলে যে তুমি তোমার নিজের কাছে ছোট হয়ে যাবে। এটাও তো আমাকেই বুঝতে হবে। আমার জন্যই যদি তুমি বাধ্য হয়ে থাকো মামকে বিয়ে করতে, তাহলে আমাকেও তো আমার কর্তব্য পালন করতে হবে। আমি যদি তোমার সহধর্মিণী হয়ে থাকি, তাহলে তাহলে তোমাকে তোমার স্বামীর ধর্ম পালন করতে দিতে হবে আমাকে। তুমি মামের সঙ্গেই বাকি জীবনটা কাটাবে ছোট কর্তা। হ্যাঁ, মামের সঙ্গেই তুমি বাকি জীবনটা কাটাবে। তুমি তুমি এখনো চুপ করে আছো শ্যামা? মানে আমাকে দেখে তোমার একটুও কষ্ট হচ্ছে না? বরং আমার তো মনে হয় তুমি আমার মুখই দেখতে চাও না, তাই এভাবে মুখ ঘুরিয়ে রেখেছো, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তুমি মুখ ঘুরিয়ে রাখো, কিন্তু আজ তোমাকে সব উত্তর দিতে হবে শ্যামা। আমার এটা জানা দরকার যে আমার এমন কি দোষ, আমি কি করেছি বলো। আমি জানতে চাই শ্যামা, যেই মানুষটা সব পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়িয়েছে, তুমি তাকে বিশ্বাস করলে না কেন? বলো শ্যামা, বলো, প্লিজ বলো। হ্যাঁ, আমি মানছি মেজদা ভাই আর মেজো বৌদি যে এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছে, এটা আমি জানতাম না, কখনো ভাবতেও পারিনি। কিন্তু মানুষকে ভরসা করা কি আমার দোষ বলো? আচ্ছা আচ্ছা শ্যামা, তোমার কি মনে হয়েছিল তুমি যদি মেজদা ভাইয়ের কথা আমাকে বলো, আমি তোমাকে বিশ্বাস করবো না? আর সেই ভয়ে তুমি আমাকে এসব কিছু বলোনি? বলো না শ্যামা, বলো না, প্লিজ প্লিজ বলো। তুমি তুমি যে কেন বলছো না আমি বুঝতে পারছি। আমি তোকে গেছি শ্যামা, সারাক্ষণ এইভাবে চলতে চলতে আমি কত বিক্ষত হয়ে গেছি, আর পারছি না। আমি বর্দা ভাইকে তুমি সেভ করলে, পুলিশ থেকে আমাকে বাঁচালে, কিন্তু কিন্তু আমার কাছেই আসলে। একটু এটা বুঝতে পারোনি যে আমার তোমাকে কতটা দরকার ছিল? শ্যামা, ইউ আর মাই স্ট্রেংথ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, এতগুলো দিনে তুমি তুমি আমাকে একটু মিস করোনি? তোমার একবার এটা মনে হয়নি যে সত্যিটা জানা আমার অধিকার? আমিও জানতে চাই যে তুমি কোথায় গেছিলে, কে তোমার খুনিরা, কি হয়েছিল সেদিন। আর তোমার এগুলো মনে হয়নি কেন শ্যামা? কেন আমার কষ্টটা তুমি বুঝতে চাইছো না? আর সেই উত্তরগুলো তোমাকে আজকে দিতে হবে শ্যামা, উত্তরগুলো চাই আমার। ছোট কর্তা, জানতো সব, আজ আমি তোমাকে সবটা বলবো। কেন আমি আমি কেন এতদিন ধরে তোমার থেকে দূরে ছিলাম, সবটা বলবো তোমাকে, সবটা। কিন্তু সত্যিটা যে আমি সাহস করে বলতে পারবো না তোমাকে। না ছোট কর্তা, আমি চাই তুমি মামের সঙ্গেই থাকো। ওর মতো শিক্ষিত, সুন্দরী, ফর্সা, যা যা মা নিজের ছোট বউয়ের মধ্যে চেয়েছিল, তার সবকিছু আছে মামের মধ্যে। কিন্তু তুমি আমার কৃষ্ণ বলে আমার সব অভাব নিয়েই আমাকে নিজের করে নিয়েছিলে। তুমি যে আমার দেবতা ছোট কর্তা, তুমি জীবনে অনেক অনেক সুখ পাও, আমি এটাই চাই, যেটা আমার মতোই গ্রাম্য কালো মেয়ে তোমাকে হয়তো কোনোদিনও দিতে পারবে না। আমার জন্য তোমাকে
চিরদিন অন্যের সঙ্গে লড়াই করে যেতে হবে। তার থেকে ভালো তুমি মামের সঙ্গেই থাকো। মামি তোমার যোগ্য। কি হলো শ্যামা, বলো। আসলে আসলে আমি আমি খুব ভয় পেয়েছিলাম ছোট কর্তা। মেজ দাদার ওই ওই ভয়ঙ্কর রূপটা আমি দেখেছিলাম। আর আমার আমার মনে হচ্ছিল যে আমি যদি বাড়িতে ফিরে আসি তাহলে তাহলে মেজদা সবটা ছাড়খাড় করে দেবে, বাড়ির সবার অনেক বড় ক্ষতি করে দেবে। আর আমি সেটা সহ্য করতে পারবো না কোনোদিন। তাই তাই আমি খুব সাবধানে এগোতে চেয়েছিলাম। আর ঠিক তখনই আমার আদিত্যদার সঙ্গে দেখা হয়। উনি আমার কাছে ক্ষমা চায়, আমাকে বলে উনি এতদিন ধরে যত পাপ করেছে সব পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, আমি যেন ন্যায় পাই। তুমি তুমি জানো না ছোট কর্তা, মেজদাদা শুধু আমাকে না আদিত্যদার ওপরও ঠিক কতটা অত্যাচার করেছে। আদিত্যদা বুঝতে পেরেছিলেন যে মেজদাদার সঙ্গে উনি হাত মিলিয়ে ঠিক করেনি, অনেক বড় ভুল কাজ করেছে। আর তাই উনি মেজদাদাকে শাস্তি দিতে চেয়েছিলেন। আর আমিও চেয়েছিলাম মেজদাদা আর মেজদিদি যে অন্যায় করেছে তার জন্য যেন ওদের চরম শাস্তি হয়। সেই জন্যই আদিত্যদার দেওয়া প্রস্তাব আমি মেনে নিয়েছিলাম ছোট কর্তা। সেসব কিছু তো ঠিক আছে শ্যামা, বাড়িতে ফিরতে চাইছিলে না বুঝলাম আমি, কিন্তু ফোন করে আমার সাথে কানেক্ট করতে পারতে। এক মুহূর্তে আমাকে পর করে দিলে। এনিওয়েজ এইসব কথা এখন ছাড়ো, বাড়ি চলো, বাড়িতে সবাই ওয়েট করছে। আমি বাড়ি কি বলতে চাইছো তুমি শ্যামা? তুমি বাড়ি ফিরতে চাইছো না? শ্যামা, স্পষ্ট করে বলো তুমি কি করতে চাইছো প্লিজ। আমি কি করে ফিরবো ছোট কর্তা, কি করে? মামু যে তোমার স্ত্রী, আর একজন মেয়ে হয়ে আমি আর একজন মেয়ের অধিকার কি করে গর্ব করবো বলো তো? আমি পারবো না, আমি এই কাজ করতে পারবো না ছোট কর্তা, কোনোদিনও পারবো না। আমাকে যেতে দাও ছোট কর্তা, আমাকে ক্ষমা করে দিও। চলো নিজের বাড়িতে ফিরে চলো। তুমি জানো তোমার শাশুড়ি মা তোমাকে বরণ করে ঘরে তুলবে বলে অপেক্ষা করছে।
আর দেখো তোমার ছোট কর্তাও তোমাকে নিতে এসেছে, তুমি কিন্তু না করবে না।